তো সকালবেলা ঘুম থেকে উঠে সেটা বাইরে আয়েই দেখি এই যে গাছ ভর্তি ফুল আর সকালের এই যে ঝলমল আলোটা দেখতে সেটা মনটা বেশ ভালো লাগতেছিল। তো ত্রিপুরাতে আওয়ার পরে একদম সকাল সকাল করে ঘুম থেকে উঠা জায়গা, যেহেতু কাল রাত্রেবেলা একটু তাড়াতাড়ি করে ঘুমাইয়া থাকি। আর সকালবেলা ঘুম থেকে উঠে চারপাশটা এই যে সবুজে ঘেরা দেখলে কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগতেছিল, মনে হচ্ছে অনেক দিন পর যেমন খোলা হাওয়ায় শ্বাস নিতেছিলাম। আর দেখো না এই যে নয়নতারা গাছে একদম নয়নতারা ভর্তি হয়ে রয়েছে, একদিকে সাদা একদিকে নীল, দেখতে বেশ ভালো লাগতেছিল। আর গাছটা কি সুন্দর ঝোপালো হয়ে রয়েছে। আর যে এই লাল ফুলগুলি দেখতেছো এইগুলি না বিয়ের পরে আমিই কিন্তু লাগাইছিলাম। তো দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে গেছে গা, আর অনেক ফুল দেয় গো। এই গাছগুলির ফুলে কিন্তু আসন একদম বইরা জায়গা। আর এখন 7টার মতো বাজে, তো এই যে সাপ্লাই আই পড়ছে, বাবু স্নান করতেছে, দোকানে যাইবো, আর মা ওইদিকে বাবুর লাগে টিফিন রেডি করতেছে। একটু গরম চালাইতেছ, একটু গরম চালাইতেছ, শেষ সব কাজ। তাহলে শেষ সমস্যা তাহলে মাসিমণির আজকে কাজ নাই, মাসিমণির আজকে কাজ নাই। ঠিক আছে, চলো কাজ করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার ছোট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। এখন সময় তো 6:30টার মতো। তো এই যে এইমাত্র ঘুম থেকে উঠটা বাইরে আসছি, আর দেখো সকাল সকালে কী রৌদ্র, দেখো মানে এত রৌদ্র না, এই দিকটা দিয়ে ছাওয়া যেতেছে না, প্রচণ্ড রৌদ্র। আর বাড়িতে এসে 2 দিন হয়ে গেছে, 2 দিন না অ্যাকচুয়ালি 1 দিন হয়েছে, মধ্যে 1 দিন গেছে। আমি এদিকে আমি মাত্র ঘুম থেকে উঠতে আইসি, আর প্রচুর কাজ আছে। এই যে উঠান বাড়ি এখন ঝাড় দিব। আর ওই যে দেখতে পাচ্ছি বাবু স্নান করতেছে, বাবু যাইব দোকানে। মা কিটা করো তুমি? হ্যাঁ, আর মা বানাইতেছে বেলের শরবত বাবুর লেগে, মা বানাইতেছে বেলের শরবত। চলো তোমাদের দেখাই, আর সঙ্গে থাকো। কিটা দিবা? দই দিয়ে লিস? কতলা আনছে বাবু কালকে বেলারও? আগেরটা পারছো না, কালকেরটা। তো দেখতেই পাইলাম মা বানাইতেছে বেলের শরবত, বাবু লইয়া যাবো দোকানও দুপুরে খাওয়ার লেগে আর কি। আর হোটেল থেকে খাইয়ার লেবো বাজে। আর সিঙ্কে প্রচুর ভাষণ পড়ে রয়েছে কালকের। আমরা তো ট্যাঙ্কি সিস্টেম নাই, আমরা লেগে সবটাই তোলা জল। সাপ্লাইটা না এলে না আমাদের কাজ করা বসে, মানে কাজ করে যায় না আর কি। তো রাত্রে খাওয়া দাওয়ার যে বাসন সব সিঙ্কের মধ্যে এভাবে জমাই না। তো এই যে সকাল 7:30টার সময় জল আইবা, তারপরে এই যে কাঁচা ধোয়াতে শুরু কইরা খাওয়ার জল থেকে শুরু করে বাসন স্নানপত্র সব কিন্তু আমাদের এই জলে ওই। তো একটা টাইম থাকে, টাইমের মধ্যে সব কিছু করতে লাগে। আবার অনেক সময় কারেন্ট গেলে জল যাইব গা, তখন আরও ঝামেলা হয়ে যাবে আর কি। তো এই কারণে আমি এখন তাড়াতাড়ি করে আর কি সমস্ত বাসি কাজকর্ম সাইরা নিবো। তারপর জল আইলে লগে লগে স্নান করে নিলাম যত। তো চলো এখন আস্তে ধীরে করে সেদিকে কাজও রাখি। আর দেখো কি রৌদ্র, সকাল সকাল এত রৌদ্র, আর চারপাশটা এত খোলামেলা, মানে দেখবা আলাদা একটা শান্তি লাগে। আমি ওইখানে থাকলে তো সারাক্ষণ এখানে বন্দি থাকি ঘরের ভিতরে, মানে 4 দেওয়ালের ভিতরে আমার জীবন। এই যে এত সবুজে ঘেরা চারপাশ, তার সকাল সকাল রোদ্রের আলোটা, ন্যাচারালি যে বাতাসটা সেগুলো পাওয়া যায় না। এখানে এলে না আমি আলাদা একটা মানে ফিল হয়ে যায় না, তো আমার এত ভালো লাগে। আর তো এখন শুরু করি, দেখা যাবো। তো
এখনো কোনো কাজবাজ শুরু হইছে না, তো এই যে আস্তে ধীরে করে এখন কাজবাজ শুরু করবো। তো বাড়িতে এসে 2 দিন হয়ে গেছে, আজকের দিন লইয়া সেইরা। তো দিনগুলি তো বেশ ভালোই কাটতে আছে। সত্যি কথা কইতে কি জানো তো, আস্তে আস্তে কইরা সেরে না এই যে ভিডিও করা বা ইউটিউবে কাজ করা, এটা না মোটিভেশনটা একদমই হারাই লাইতাছি। কারণ কিছু সংখ্যক মানুষ আছে যারা না আমার এতভাবে মানে ডিপ্রেশনে ফেলাই দিছে, বা আমার এই কাজটা নিয়ে আসলে তাদের এত সমস্যা যে কি কম আমার পিছে এমনভাবে লাগছে, এখন মনে হইতেছে আমি ইউটিউবটা আমার ছাইড়াই দিতে লাগবো। আস্তে আস্তে করে যে মোটিভেশনটা আছে এই মোটিভেশনটা আমি হারিয়ে লাইতেছি। তার সাথে কিছু সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, যেগুলি আমি কোনোভাবেই জানো তো ম্যানেজ করতে পারতেছি না। আমি এখন মনে হয় একা থাকলে মনে হয় ভালো থাকবো। সারাদিন যদি কোনোখানে একা চুপচাপ বইয়া থাকি, কারোর সঙ্গে কথা কইতে ইচ্ছে করে না, কোনো কিছুই ভালো লাগে না। তার উপরে বুঝতেই পারো অনেকদিন পরে বাড়িতে আই, তো মনটা তো চায় না ঘরে বয়ে থাকি, একটু বাবার বাড়িতে যাই, একটু এদিক সেদিক ঘুরি। তো এইসব জিনিস লইয়া সেটা অনেক সমস্যা হয় জানো তো। বুঝতেই পারো শ্বশুর বাড়ি কোনো দিনই কিন্তু নিজের বাড়ি হয় না। সকালবেলা ঘুম থেকে উঠছি, এই যে এক ব্রাশ হাসি মুখ নিয়ে সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, আরো কত কি করবো না করবো অনেক কিছু ভাইবা সাইরা। কিন্তু দিনের শেষে হইতে হইতে না এই সমস্ত কিছুই যে কোথায় যে হারাইয়া গেছে আমি নিজেও কইতে পারি না। কইলাম না ওই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, আজকে বহুদিন হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি, তারও বেশি হইব ভিডিও শেয়ার করি না। কারণ কি এটা জানো তো, আমার না ভিডিও করার ইচ্ছে বা মোটিভেশনটা আমি হারাই লাইছি। এখন মনে হয় আর হইতো না ইউটিউবটা আমার দ্বারা, এইবার ইউটিউব ছাইড়া ঘরে বইয়া থাকলে মনে হয় ভালো হইব। একটা সময় আছিল যখন ভিডিও একদিন না করলে বা তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে, তোমাদের সাথে কথা না কইলে আমার কোনোভাবেই দিনগুলি যাইতো না। মনটা না এত আশপাশ করতো, মনে হইতো আজকে কি জানি করছি না। আর এখন মনে হয় কি জানো তো, তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে হয়তো ভালো হইব। কারণ কি করবো গো, তো রোজ রোজ একই কথা, আমার মনের পরিস্থিতি একদমই ভালো না। ওই কথাই আছে না যে শ্বশুর বাড়ি কোনো দিনই কিন্তু নিজের বাড়ি হয় না। এই কিস্তি বাড়িতে যাওয়ার পরে সত্যি গো আমার না আর ইচ্ছে করে না এখন ত্রিপুরায় যাইতে বা শ্বশুর বাড়িতে যাই কইয়া সাইরা। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে বা এইরকম সিচুয়েশন হয়েছে যে আমার না এখন শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছেটাই হারাই লাইছি। মনে হয় এখন আমি যেখানে আছি এইখানেই ভালো আছি, একা আছি, ভালো আছি। কথায় আছে না শ্বশুর বাড়ি কোনোদিনই নিজের বাড়ি হয় না, এইটা সত্যি গো। এই কিস্তি বাড়িতে যায় এইটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। শাশুড়ি মা যেমন কোনোদিন নিজের মা হয় না, তেমন কিন্তু কোনো বউই কিন্তু শ্বশুরবাড়িতে মেয়ে হইতে পারেন না। তুমি হাজার চেষ্টা করো, যা খুশি তাই কইরা নাও, যতই তুমি তারা নিজের মা বাবার মতো ভাবো, আদর করো, যত্ন করো, তার লাগে সব কিছু করো, দিন শেষে কিন্তু কথার ভাগিদারি তুমিই থাকবা। এইটা কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারতেছি এখন। তো আগেও যখন বাড়িতে যাইতাম এমন পরিস্থিতি তৈরি হইতো গো, কিন্তু কোনোদিনই জানো তো মাথার মধ্যে এইরকম চিন্তা ভাবনা আনছি না। কিন্তু এখন না আর পারতাছি না। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, অভিমান হয় বা আমারও খারাপ লাগে। কিন্তু কি করে আমার খারাপটা না কেউ বুঝতে চায় না। সে আমার হাজব্যান্ড হোক, আমার পরিবারের মানুষ হোক, কেউই বুঝতে চায় না। এই কারণে জানো তো এখন মনে হয় যে আমি কেউ যেহেতু আমারটা বুঝে না, আমি কেন সবারটা বুঝতে যাবো। আমিও একটু সবার থেকে একটু দূরত্ব বজায় রাখি, যদি এতে আমি একটু ভালো থাকি। কারণ আমারও ভালো থাকার অধিকার আছে। তো অনেক সমস্যা নিয়ে আমি জর্জরিত গো, যেগুলো আমি কারোরও কইতেও পারতেছি না বা আমি কারোরও বুঝাইতেও পারতেছি না। কারণ আমি যদি কই সবাই মনে করবো যে আমিই ভুল, আমি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারতেছি না, শ্বশুর বাড়িতে থাকতে পারতেছি না, আমি ঝগড়ুটে, আমি মিলমিশা থাকা যে মানুষগুলি আছে এইরকম না। তো যারা না দেখে তারা এই জিনিসগুলি বুঝতে পারে না। আমিও যখন অন্যেরা দেখতাম সত্যি আমারও মনে হইতো এগুলি হয়তো ভুল জিনিস, হয়তো সে অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই কারণে তার এইরকম লাগতেছে। আদতেও এইরকম না গো। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে এসে হাজার চেষ্টা করে তার অ্যাডজাস্ট করে নেওয়ার সময়, সবার সঙ্গে মিলামিশা থাকার, যে যাই হোক তার কারোর কথাই কোনো জবাব না দিয়া চুপচাপ থাকার। কিন্তু একটা সময়ের পর প্রত্যেকটা মানুষই কিন্তু হয়রানি হয়ে যায়গা, তখন কিন্তু তার আর ইচ্ছে করে না চুপ থাকার। কারণ সব মানুষের তো একটা ধৈর্য শক্তি আছে, সেই ধৈর্য শক্তিটা যখন সীমানা পার হয়ে যায়গা, তখন সে দেখবে অটোমেটিকলি কিন্তু তার মুখ খুলে। আর ওই যে মুখ খোলা মানেই কিন্তু সে বদনাম হয়ে যায়গা, সে হাজব্যান্ডের কাছেই হোক বা পরিবারের প্রত্যেকটা মানুষের কাছেই হোক। আর সেই জায়গায় দাঁড়াইয়া সেরা মা বাবারও কিন্তু কষ্ট হয় যে আমার মেয়েটা কষ্টে আছে, সেইখানে আমার মা বাবা
কিছু কইতেও পারতো না, কারণ কি কইব কও তো, মেয়ে শ্বশুরবাড়ি কিছু কইলে কইব এই তো আয়া পড়ছে সংসার ভাঙার লাগে, মেয়ে শ্বশুরবাড়িতে এসেরা কথা গো কান মন্ত্র দেয়, আরও না জানি কত ধরনের কথা। তো এই সমস্ত নিয়ে দিনগুলি কাটাইতেছি, ভালো লাগে না গো কোনো কিছু। তার উপরে এই যে আমার এই কাজটা নিয়ে এত সমস্যা আসছে, ওই তো যারা আমার ভালো চায়, আমার ভালো দেখে, তারা তো আমার কন্টিনিউয়াস কইতেছে তুমি কাজ করো, কি লেগে তুমি ইউটিউব ছাইড়া দিবা। কিন্তু মনটা ভালো না থাকলে, মন মানসিকতা যদি ভালো না থাকে, কোনো কিছু করতেই ভালো লাগে না। তোমাদের সাথে কি নিয়ে আমি কথা কমো বা কোন উৎসাহে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো, মন মরা হয়ে কাজ করলে না সেই কাজটা কোনোদিনই ভালো হয় না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারতেছি। তো যাই হোক, চেষ্টা করতেছি নতুন নিজেরে নতুনভাবে প্রেজেন্ট করার লাগে, নতুনভাবে একটা নতুন রাস্তা দিয়ে হাঁটার লাইগা। আশা করি তোমাদের এই আমার নতুন রাস্তাটা বা নতুনভাবে এই জিনিসটা চলার পথটা তোমাদের ভালো লাগবে, তোমরা আমার একটু পাশে থাইকো, নিজের একটু স্টেবল করার চেষ্টা করতেছি। তো যাই হোক, অনেক কথা কইয়া নিছে, অনেক দিনের আগের ব্লগগুলি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবো। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইও। তো এইদিকে এই যে বাইরের কাজটা সাইরা সেরা হাত পা ধুইলাম, ধুয়ে আগে ঘর দোয়ারটা গুছাইয়ে নিছি, তারপরে এই যে আয় পড়ছি রান্নাঘরে। তো এইদিকে শাশুড়ি মার লাগে করলাম এই যে লাল চা, আরেকদিকে দেখতে পাইছো দুধ গরমে বয়াইছি। তো আজকের দুধ এখনো আইছে না, তো এটা কালকের দুধ আসিল, তো এই যে দুধটা গরমে বয়াইছি। আর এদিকে এই যে আমার লেগে কুসুম গরম জল কইরা নিছি, প্রচন্ড কাশি হয়ে গেছে গাগো। তো বরে ব্রেকফাস্ট হয়ে গেছে সেই কখন, তো এই যে বয়ে রয়েছে গরমের জ্বালায়, ভালো লাগতেছে না, এত গরম জানো তো ত্রিপুরার মধ্যে সহ্যের সীমার বাইরে এত গরম। তার উপরে কারেন্ট একটু পরপরই যাইতেছে আইতাছে, এক তো কারেন্টের সমস্যা, তার উপরে জলের সমস্যা। কারেন্টে গেলে জলটা জাগা, আর কারেন্ট আইলে ওই ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার জল আয়ে, তো কোনো কাজই না প্রপারভাবে করতে পারতেছি না। তো সকালবেলা আগে তাড়াতাড়ি কইরা সেটা সমস্ত জলটা তুইলা রাখছি, যেই জলটা তোলার দরকার আছিল, খাওয়ার জল থেকে শুরু কইরা যা জল তোলার আছিল সবটা জলই তুইলা রাখছি, তারপর বাসন টাসন ধুইলাম। তো এইদিকে এই যে সকালবেলা আমার ব্রেকফাস্ট করা হয়েছে না, তো এইদিকে আমি ব্রেকফাস্ট আগে কইরা নিচ্ছি সমস্ত কাজ বাজ সাইরা, একটা ওরিও বিস্কুট, তার সাথে একটু কুসুম গরম জল আর কি লবণ দিয়ে সেরা। তা ব্রেকফাস্ট করে আয়া পড়ছি, এই যে জলটা যেহেতু আছে এখন, ভাবলাম ঘর দুয়ারটা মুছে স্নানটা সাইরা নেই, আবার একটু পরে জল চাইলে আর এই কাজগুলি করতে পারতাম না। আর বুঝতেই তো পারো, যেহেতু এইগুলি তুলা জল দিয়ে কাজ করা যায় না, সমস্যা হই গো। তো এই যে তুলা জলটা এখন ফালাই দিলে আবার যদি জল না আইলে তাইলে আবার সমস্যা। তো এখন যেহেতু 2টা মানুষ বাড়তি আছি আমরা ঘরে, একটু জলের বেশি দরকার, তো সময় মতো কাজগুলি না করলে ওই যে তুলা জল দিয়েই কাজ করতে লাগে। আর ওই যে শাশুড়ি মা একটু অখুশি হয় তুলা জলে হাত দিলে, কয় যে তুমি কে লেগে আগে কাজগুলি করছো না, কে লেগে তুলা জলে হাত দিছো, এই হইতেছে সমস্যা। তো ওই যে আমি যখনই কাজগুলি করি এক নিঃশ্বাসে সমস্ত কাজগুলি আমার কইরা যাইতে হয়। তো এইদিকে এই যে ঘর দুয়ারটা ভালো করে মুচ্ছা নিতেছি, এরই মধ্যে মা কইতাছে একটা কাটল কাইটটা দেওয়ার লাগে, আজকে কাটল তরকারি করব। তো গাছের থেকে কালকেই কাটলটা পাইরা রাখছিল। তো এই যে ঘর দুয়ারটা মুচ্ছা আগে কাটল কাটমু। আর এই দেখো না, ঘরটা মুছতে মুছতে গেছে গা কারেন্ট, আর সকাল থেকে জানো তো কতবার কারেন্ট গেছে আর আইছে হিসাবের বাইরে। তো কাটলটা কাটবার আগে ঘরদোরটা ভালো করে মুইচ্ছা নিতেছি, এরই মধ্যে আইছিল আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, ওই যে ভাড়াটিয়া মেয়েটা এসে বদি বদি করে এসে ডাকতেছিল কি করি। তো ওর সঙ্গে একটু গল্প করতে করতে একটু লেটই হয়ে গেছে গাতে, এর মধ্যে কারেন্ট গেছে গা। তো ওই যে মা কইছে কারেন্ট গেছে গা, তাড়াতাড়ি করে কাজ বাজগুলি সারো। আর কালকে বোর্ড দিয়ে অর্ধেকটা কাটল কাইটটা সেরে নিছিল, আর ওই যে অর্ধেকটা এখানে রাইখা গেছে, আমি বারবার কইতেছিলাম কাটলটা লইয়া যাও গা, সবটা লাগবো তোমাদের। ভর্তি কইতেছে না না, তো ভর্তি কালকেই গেছে গা। তো এই তো ঘরদোর মোছা কমপ্লিট হয়েছে, এবার কাঁঠালটা কাটবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।